লাস্ট লেসনে আমরা দেখেছি সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টি কিভাবে কাজ করে। আজকে আমরা সিএসএস ট্রান্সফর্মের একটা 3D ইফেক্ট আমরা কিভাবে দিব বা একটা 3D ইফেক্টের এক্সাম্পল আজকে আমরা দেখব। সো চলুন আমি শুরু করছি। প্রথমেই আমি একটা কার্ড নামে ক্লাস নিলাম। এই কার্ডের মধ্যে আমি কার্ড ইনার নামে আরেকটা ক্লাস নিলাম। ওকে, তারপর এখানে আমি হচ্ছে দুইটা ক্লাস নেব, একটা হচ্ছে ফ্রন্ট আর আরেকটা হচ্ছে আবার ব্যাক। আমি এটার যদি কার্ড ব্যাক দিলাম আর হচ্ছে এটা দিলাম হচ্ছে কার্ড ফ্রন্ট। ওকে, সো অ্যাকচুয়ালি আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি নরমালি আমার একটা হচ্ছে এলিমেন্ট থাকবে, লাইক এটা একটা ইমেজ থাকবে, যখন আমি মাউস দেবো এটা ফ্লিপ হবে হয়ে এটার পিছনে কিছু টেক্সট থাকবে, ওই জিনিসটা শো করবে। ওকে, সো প্রথমে আমি যে কার্ড প্রপার্টি রয়েছে এই কার্ড প্রপার্টির মধ্যে একটা উইডথ হাইট ফিক্সড করে দিই। উইডথ দিলাম 300 পিক্সেল এন্ড হাইট দিলাম 300 পিক্সেল। ওকে, সো এতটুকু গেল। তারপর আমি একটা বর্ডার যদি দেই, বর্ডার হচ্ছে 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল সলিড হ্যাশ ডিটিটি। এখন আমি আমার আউটপুটটা যদি আমার ডিফল্ট ব্রাউজারে একটু রান করি তাহলে আমি আমার আউটপুটটা এরকম দেখতে পাচ্ছি। ওকে, সো এখন ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে আমি এখানে আমার যে কার্ড ফ্রন্ট আছে এখানে একটা ইমেজ দিব। সো আমি ইমেজেস ফোল্ডার থেকে আমি হচ্ছে এই ফার্স্ট যে ইমেজটা আছে এটা নিয়ে আসলাম। আমি একটা ডামি মানে একটা অল্টারনেট টেক্সট দিলাম, প্রোফাইল অ্যাভাটার। ওকে, এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, সি আমার ইমেজটা এসেছে, বাট ইমেজের সাইজ কি আমার এই যে বক্স আছে এই বক্স থেকে বড়, এই বক্স থেকে বড়, এই জন্য ইমেজটা কি তার থেকেও বেশি স্পেস নিয়ে নিয়েছে। সো আমি লিখতে পারি কার্ড আমার যে ফ্রন্ট, এই ফ্রন্টের যে ইমেজ, এই ইমেজের আমি দিয়ে দিব ম্যাক্স উইথ 100%। ওকে, এই জিনিসটার মানে হচ্ছে সে 100% এর বেশি উইথ নিয়ে থাকতে পারবে না। ওকে ওকে, সো আমার এতটুকু গেল। তারপর হচ্ছে আমি এখানে একটা h1 ট্যাগ নিলাম, এখানে কিছু একটা আমি নাম দিব। সাপোজ হচ্ছে আমি দিলাম হচ্ছে শুভপল। ওকে, তারপর এটার মধ্যে আমি এটা তার ডেজিগনেশন যদি দেই গ্রাফিক্স ডিজাইনার এন্ড যদি কিছু টেক্সট থাকে, সাপোজ লরেন ইপসাম টেক্সট রয়েছে কিছু এরকম। ওকে, সো এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, এটা আমার ইমেজের নিচে এই যে এরকম ভাবে আসছে, রাইট? সো চলুন এখন এইটাকে আমি একটু কাস্টমাইজ করব। কিভাবে এই কাজটা করতে পারি, আমার চাচ্ছি কি এই টেক্সটটা বাই ডিফল্ট ভাবে থাকবে না, যখন আমি মাউস নিব তখন এইটা রোটেট হবে এন্ড এটা শো হবে। ওকে, ফ্লিপ যেটাকে বলি আমরা। সো এতটুকু করার পরে আমি যে কাজটা করব, এখানে আমার যে কার্ডের যে ফ্রন্ট রয়েছে এই কার্ডের ফ্রন্ট এন্ড আরেকটা জিনিস রয়েছে কি এই কার্ডের ব্যাক। ওকে, এই দুইটাকে হচ্ছে আমি ধরে কিছু সিএসএস লিখব, বাট আমি এই রোটেশনটা চাচ্ছি কোথায়, যখন আমার এই কার্ড যে এলিমেন্ট আছে এই এলিমেন্টে কেউ হভার ইফেক্ট করবে তখন কি হবে, এই কার্ডের যে ইনার ডিপটা রয়েছে, অর্থাৎ যে এই ইনার এই ফুল এতটুকু পর্যন্ত কি হবে আমার রোটেট হবে। ওকে, সো এই কার্ড ইনারে আমি দিলাম হচ্ছে ট্রান্সফর্ম, এবং এই ট্রান্সফর্মটা হবে কি রোটেট, আমি দিব হচ্ছে ওয়াই, যেহেতু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমি রোটেট করব, দেন হচ্ছে আমি দিব হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এখন যদি আমি আমার আউটপুটটা একটু রিফ্রেশ করে দেখি, এই যে রোটেট হচ্ছে বাট খুবই ফাস্ট হচ্ছে। সো এটার জন্য আমার যে এই কার্ড ইনার রয়েছে এই কার্ড ইনারে আমি ধরবো, এখানে এই কার্ড ইনারে ধরে আমি এর পজিশন করে দিব হচ্ছে রিলেটিভ। তারপর এর উইথ বাই ডিফল্ট ভাবে থাকবে হচ্ছে 100% এন্ড হাইট হবে 100%। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এই কার্ডের যে উইথ হাইট এটা নিবে, এবং এটাকে আমি একটু কাট করে
এখানে এখানে নিচে নিয়ে আসলাম, যে ফ্রন্টের ঠিক ইমেজ এখানে থাকুক। ওকে, সো এখন আমি কি করব, এই যে কার্ড ইনার দিয়েছি এখানে আমি একটা ট্রানজিশন ইফেক্ট দিব যেন স্মুথলি আসে। সো এই ট্রানজিশন দিলাম, আমি দিলাম হচ্ছে ট্রান্সফর্ম, কজ আমি যে ট্রান্সফর্মটাকে মানে আমি অ্যাকচুয়ালি ট্রানজিশন করতে চাচ্ছি কাকে, এই ট্রান্সফর্মটাকে, রাইট? দিলাম হচ্ছে 0.7 সেকেন্ড। ওকে, ট্রান্সফর্ম 0.7 সেকেন্ড। এখন আমি যদি দেখি এই যে আমার স্মুথলি আসছে, রাইট? ওকে, দেন আমি যে কাজটা করতে পারি, আমার যে এই কার্ড এই যে কার্ড ফ্রন্ট এন্ড কার্ড ব্যাক এগুলো রয়েছে, এখানে আমি এগুলোর পজিশন করে দিব অ্যাবসোলিউট। কেন? কারণ আমি আমার এই টেক্সটটাকে চাচ্ছি এটার উপরে নিয়ে আসতে, এই লেখাটার উপরে, আবার এটা চাচ্ছি কি এই জিনিসটাও কি এখানেই থাক। সো কার্ড আমি যখন পজিশন অ্যাবসোলিউট করব এবং উইথ হাইট 100% দিয়ে দিব, উইথ 100% হাইট হচ্ছে 100%। যখন আমি এটা করব, এখন আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমার টেক্সটটা এবং এই লেখাগুলো সব উপরে চলে গেছে, রাইট? আমি এটা কাজ করতে পারি, এই আমার যে কার্ড ইনার আছে আমি চাইলে এটার মধ্যে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিতে পারি, অথবা এই কার্ড ব্যাকেই তো শুধুমাত্র আমার টেক্সট রয়েছে, এই কার্ড যে ব্যাক এখানে আমি করে দিতে পারি আমার টেক্সট লাইন সেন্টার। এবং এখন যদি আমার আউটপুটটা দেখি, আমার এই টেক্সটগুলো সেন্টার লাইন আছে। ওকে, সো এখন এটা কাজ করতে হবে যে আমি চাচ্ছি আমার বাই ডিফল্ট ভাবে তো টেক্সটটা শো হবে না, কিন্তু যখন আমি মাউস হোভার করব তখন শো হবে, রাইট? সো এই যে কার্ড যে আমার ব্যাক রয়েছে, এই কার্ড এই ব্যাক এটাকে আমি ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে এটাকে আমি আবার রোটেট করে দিব 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, এখন আমি আমার আউটপুটে যদি দেখি, এই যে এরকম আসছে, এটা ওয়াই হবে, এক্স অ্যাক্সিসে না, আমরা করব হচ্ছে রোটেট ওয়াই। এখন কি, এখন আমি দেখতে পাচ্ছি যে প্রথমে আমার এই যে টেক্সটটা আছে এটা কিন্তু রোটেশনের পরে ঠিকভাবে আসতেছে। এখন আমার যে কাজটা করতে হবে যে ইমেজটা প্রথমে শো করবে, আর হভার ইফেক্টের পরে আমার এই কার্ড ব্যাকের যে টেক্সটগুলো এটা শো করবে, এট এ টাইম দুইটা শো করবে না। এখন আমি যে কাজটা এখান থেকে করতে পারি, এটা হচ্ছে ব্যাকফেস ভিজিবিলিটি নামে একটা সিএসএস প্রপার্টি আছে। এই ব্যাকফেস ভিজিবিলিটির মাধ্যমে আমি চাইলে আমার যে কার্ড এই ব্যাক এখানে আমি অ্যাপ্লাই করে এটাকে হিডেন করে দিতে পারি, অর্থাৎ ব্যাকফেস ব্যাকফেস ভিজিবিলিটি হিডেন। যখন আমি এটা দিব, এখন আমার টেক্সটটা আর শো করবে না। আমি যখন মাউসটা নিচ্ছি তখনও কিন্তু শো করছে না। এই ব্যাকফেস ভিজিবিলিটি কি করছে, আমার ইমেজকে ধরে ইমেজের পরে যে জিনিসগুলো ছিল অ্যাবসোলিউট করা, আমার তো হচ্ছে এটাও অ্যাবসোলিউট করা এবং এই কার্ডের এই ব্যাক এটাও তো অ্যাবসোলিউট করা, এই দুইটাই তো অ্যাবসোলিউট করা, রাইট? সো এইটার উপরে কিন্তু এই টেক্সটটা আসছে। সো এই ব্যাকফেস ভিজিবিলিটির মাধ্যমে আমি এই টেক্সটটাকে কি করে দিয়েছি, হিডেন করে ফেলেছি। ওকে, এখন তাহলে এটা আমি দেখবো কিভাবে, রাইট? সো আমি এই কার্ড ব্যাক যেটা এইটার এখানে অ্যাকচুয়ালি আমি এটা দিব, কার্ড ব্যাক দুইবার দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো কার্ড ব্যাক দিলাম, রোটেশন দিলাম, সব ঠিক আছে। শুধু আমার এখন কি দরকার, মাউসটা যখন নিব তখনই শুধুমাত্র কি আমার ওই টেক্সটটা আসবে। সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে লাইট ব্লু এরকম। ওকে, সো এই যে আমার যে ইয়াটা রয়েছে, ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে আমরা এখন হাইড করব কিভাবে। ওকে, সো এই ইমেজটাকে আমরা হাইড করার জন্য আমার এখানে আমার যেই কার্ড ইনার রয়েছিল এখানে শুধুমাত্র একটা প্রপার্টি দিব, ট্রান্সফর্ম স্টাইল দিব হচ্ছে প্রিজার্ভ 3D। জাস্ট এটা যখন দিব, এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, সি আমার যখন এখানে আমি প্রিজার্ভ 3D দিচ্ছি তখন সে কি করছে, এই ইমেজটাকে হচ্ছে রোটেট করছে এন্ড হাইড করে ফেলছে।
এবং এটা যেটা হাইট ছিল এটা আবার কি হচ্ছে 180 রোটেট হচ্ছে হয়ে এই অবস্থানে ফেরত আসছে। আমি যদি এই যে আমার ইমেজ ছিল এটার যদি আবার ডিসপ্লেটা একটু নান করে দিই, তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে আমার এই যে সি, আমি যদি ভিজিবিলিটি এই ব্যাক ফেসটাও একটু হিডেন না রাখি, তাহলে আমি দেখতে পারবো এই যে প্রথমে এটা ছিল এটা এমন হচ্ছে, রাইট? সো হোপ বুঝতে পেরেছি যে এই ব্যাক ফেস ভিজিবিলিটির মাধ্যমে আমি কি করেছি, টেক্সটটাকে হিডেন করেছি, এন্ড এই যে প্রিজার্ভ 3D এর মাধ্যমে আমি কি করেছি, এর মাধ্যমে আমি আমার ইমেজটাকে রোটেট করছি এন্ড হাইড করছি এবং এটা তখন শো হচ্ছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, একটা ফ্লিপ কার্ট বানাতে পারি। আবার এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে ট্রান্সফর্মটা কিন্তু অ্যাকচুয়াল 3D স্পেস নিচ্ছে না বা 3D ইফেক্টটা দিচ্ছে না, এটা শুধুমাত্র কি হচ্ছে, ফ্লিপ হচ্ছে। সো একটা 3D স্পেসকে অ্যাক্টিভ করার জন্য আমাদের একটা প্রপার্টি রয়েছে, এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভকে আমি যদি সাপোজ এখানে 10 পিক্সেল দিলাম, এখন যদি আমি একটু আমার আউটপুটটা দেখি, সি এটা ফুললি হচ্ছে অনেক বড় হয়ে দেন হচ্ছে কি হচ্ছে, আমার রোটেশনটা নিচ্ছে। সি, সো এই যে পার্সপেক্টিভ এটা কি করে, এটা একটা 3D স্পেস ক্রিয়েট করে এবং এই 3D স্পেসের এই পার্সপেক্টিভের যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমার ডিফাইন করে যে আমি যেই ভিউ থেকে দেখছি এই ভিউর মধ্যে ভিউ এবং এখানে ডিসটেন্সটা কি। ওকে, সো এখানে আমি এই যে ভ্যালুটা দিচ্ছি এই ভ্যালুটা আমি যত হচ্ছে বড় দিব, যত বেশি এই ভ্যালুটা আমি বড় দিব ততই হচ্ছে কি এটার এই যে অনেক স্পেস নিয়ে আসছে এই জিনিসটার আসবে না। সাপোজ এটা আমি দিলাম হচ্ছে 1000 পিক্সেল, এখন আমি যদি দেখি সি এখন কিন্তু ওই কাজটা করছে না। ওকে, আমি এখানে একটু এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি সাপোজ এটা 45 ডিগ্রি দিলাম, এখন আমি যদি একটু দেখি এই যে 45 ডিগ্রি দিলে আমি এই জায়গাটাতে যদি একটু লক্ষ্য করি এই ডিসটেন্সটা একটু আমরা খেয়াল করি এন্ড এটাকে আমি 1000 এর জায়গায় আমি যদি সাপোজ অর্ধেক করে দিই 500, এখন যদি আমরা একটু দেখি এই যে এই স্পেসটা অনেক বেশি, সে যখন এই 3D ট্রান্সফরমেশনটা হচ্ছে তখন সে কিন্তু একটু বেশি হচ্ছে স্পেস নিয়ে একদম ভিউ পোর্ট থেকে ঘুরছে। ওকে, সো এই ভ্যালুটা হচ্ছে আমরা মানে একটা সাবটেল ভ্যালু মানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে 2000 দিতে পারেন বা দেয়া যায়, তাহলে হচ্ছে এই জিনিসটা আর এই অনেক বড় স্পেস বা এই কাজটা কখনো করবে না। ওকে, দেন হচ্ছে এটা আমি আমার আগের মতো 180 ডিগ্রি দিয়ে দিলাম, ঠিক আছে। সো এবার যদি আমি দেখি এই যে আমার খুব সুন্দরভাবে এটা এরকম রোটেট হয়ে আসছে এবং এখানে আমি চাইলে আরেকটু স্লো করতে চাইলে 1 সেকেন্ড দিলাম। এখন আরেকটা জিনিস হচ্ছে এই পার্সপেক্টিভ দেওয়ার কারণ, সেটা হচ্ছে এই পার্সপেক্টিভ যদি আমরা বাই ডিফল্ট ভাবে না দিই, আমাদের এই যে আমরা ট্রান্সফর্ম করছি, হ্যাঁ এই ট্রান্সফর্মের মধ্যে যে 3D ট্রান্সফরমেশন গুলো করি আমরা অ্যাকচুয়ালি এই 3D ট্রান্সফরমেশনে যদি পার্সপেক্টিভ না দেই তাহলে অনেক সময় হয় কি যে আমাদের যতগুলো এলিমেন্টে আমরা এই ট্রান্সফরমেশনের ইফেক্টটা দিতে যাচ্ছি সবগুলোতে ঠিকভাবে এটা অ্যাপ্লাই হয় না, ঠিক আছে। সো এই কারণে পার্সপেক্টিভটা হচ্ছে দিয়ে দিলে ওই এই প্রবলেমটা আমাদের আর পড়তে হয় না। ওকে, সো গাইস আশা করি আপনাদের এই 3D ট্রান্সফরমেশনটি বুঝতে পেরেছেন এন্ড এরকম অনেক 3D ট্রান্সফরমেশনের ইফেক্ট রয়েছে, আপনারা এগুলো হচ্ছে একটু রিসার্চ করবেন এন্ড প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি। সো গাইস ভালো থাকবেন সবাই এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।